হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো সবার আবদারে চলে এসেছি সৌরভকে আবার। নিয়ে চলে এসেছি। তোমরা অনেক রিকোয়েস্ট করছিলে যে দাদাকে নিয়ে এসো, দাদা ছাড়া ভিডিও হবে না হবে না হবে না। দাদাকে ফাইনালি নিয়ে দাদার কানে এসেছি। কাদা। তো দাদা আজকে ব্যস্ত। উইন্টার স্পেশাল কি কি খাবো দেখো। যদিও শীত পড়তে এখনো দেরি আছে, হুম। স্টিল সবই যখন বাজারে চলে এসেছে তো খেতে ক্ষতি কি। কাজে কি খাবো দেখো, এখানে আছে ফুলকপি আর আলু দিয়ে খিচুড়ি, কড়াইশুঁটি দিয়ে। তারপরে হচ্ছে পালং শাক, এখানে আছে হচ্ছে শীতকালে স্পেশাল নতুন আলুর দম, এখানে আছে চাটনি, আমার কাছেও যা ওর কাছেও তাই, আর এখানে আছে হচ্ছে ফুলকপির চাটনির আরেকটা পকোড়া। আরেকটা বাটি আছে এখানে, হ্যাঁ, লুকিয়ে গেছে এই যে। হ্যাঁ, আর রাখা জায়গা নেই। এই যে। আর এটা হচ্ছে ফুলকপির পকোড়া, এই যে দেখতেই পাচ্ছ। তো চলো খাওয়াটা শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যারা এখনো আমার ব্লগ চ্যানেলটা ফলো করোনি, প্লিজ ফলো করে দিও। আর আর কলমিকে ইনস্টাগ্রামে ফলো করে নিও চটপট, ভালো ভালো ভিডিও দিচ্ছে। হ্যাঁ, তো চলো খেতে খেতে বলবো। তো চলো, আজকে তো ভেজ, আজকে মঙ্গলবার, আজকে ভেজ। তো এটা আমি একটু সরিয়ে রাখছি, ঠিক আছে? পকোড়াটা দেখো। আর খিচুড়িতে কিন্তু ঘি দেওয়া আছে দেওয়া আছে। একদম। নুন। ওই যে সবাই এক্ষুনি বলবে, দাদা নুন খেয়েও না। দাদা এসছে মানে নুন চাই। নুন চাই না, এ বোঝে না, কথা শোনে না। বোঝে না, সে বোঝে না। হুম। হ্যাঁ, নুন লাগবে না। আমি এই পালং শাকটা থেকে তোমার দেবো, হ্যাঁ, এই পালং শাকটা থেকে তোমার দেবো। দাও, আগে একটা ফিনিশ করি, বুঝলে? করো। আজকে আজকে না, কাল থেকে আমি ভীষণ 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 খুশি। হুম। কেন কিছু বললে না তো? কেন খুশি বলো তো, তুমি বলো। আমি জানি না, আমায় কিচ্ছু বলেনি। তাহলে শুনতে বলতেও হবে না। আমি কিচ্ছু জানি না। আরে নুন হয়নি হয়নি, আমার নুন লাগে একটু, কি করব? আমার রক্ত জল হবে না, ফিল্টার বসানো আছে। হুম। কেমন হয়েছে বললে না? এক ঘর। এটা যখন বাসি হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা বাসি খিচুড়ি হেভি লাগে খেতে। দারুণ হয়েছে। কেন খুশি বললে না? তোমার সামনে বলবো না। আরে বলবো। তাহলে আমি একটু উঠে ওই ঘর চলে যাবো নাকি? তুমি বললে কেন আমি জানি না। তোমার খুশির খবর তুমি তোমার নিজে মুখ দিয়ে বলো। কপি হয় কপি? না, বুঝতে পারছো। পকোড়াগুলো তাকিয়ে আছে, দাও। দেবো। আজকে এত কপি খাচ্ছি, কি যে হবে। কিছুই হবে না। তুমি ওই যে ভোগের খিচুড়ি খাচ্ছি না? ভোগের কিছুতে বাদাম পড়ে না, এত তাই? জিনিস পড়ে না। নাম পড়ে না? হ্যাঁ। তাই?
রান্নাঘরে ওখানে খেতে গেলে তখন যায়নি ওগা রান্নাঘরে ওখানে আমি বাদাম পাইনি তো। আমি পেয়েছি ডলু পেয়েছি আমি পেয়েছি পৌলমীর ইনস্টাগ্রামটা ফলো করে নিও চটপট আইডি, ঠিক আছে? তাহলেই বুঝতে পারবে ওর খুশির কারণটা কি। ইনস্টাগ্রামে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে এটা তো আমাকে প্রচণ্ড মারছে। মানে আমি কোনোদিনও ভাবিনি যে ইনস্টাতে আমার ভিডিও ভাইরাল হবে মানে এত পরিমাণ শেয়ার এত স্টোরিতে এত মেনশন হয়েছে খাবারটা কিন্তু আমারই ছিল, বুঝছো? ঠিক তাই ওই খাবারটা আমি খেয়েছি। আমি তো অস্বীকার করিনি কিন্তু মেখে তো আমিই দিয়েছি সেই জন্যই তো অত টেম্পটিং হয়ে গেছে মানে আমি আনএক্সপেক্টেড মানে বলে না যেটাতে তুমি এক্সপেক্ট করবে সেটা তোমাকে ফল দেবে না, যেটাতে করবে না সেটা তোমাকে ফল দেবে, উল্টো হয়ে গেছে ব্যাপারটা। পৌলমীর এই চ্যানেলটা বহু কষ্টে 90-এর ঘরে পা দিয়েছে। আমি বললাম ধৈর্য ধরো, আগামী 1-2 বছরের মধ্যে 8-10 হয়ে যাবে। জানি অনেকটাই টাইম লাগছে, যেটা নর্মালি এখন কারোরই অত লাগে না, কিন্তু বিশ্বাস করো এই 90 হওয়ার পর থেকে আমি যে কি খুশি আমি জানি না কেন, কিন্তু আমি ওকে বললাম ধৈর্য ধরো। একটাই কথা, ধৈর্য ধরো না, একটা কথা আছে, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, পরিষ্কার কথা। না সিরিয়াসলি বলছি বিশ্বাস করো সবার ভালোবাসার সাপোর্ট এত, দেবাটান আসুক আর ছাই না আসুক 1 বছর পর 2 বছর পর আসুক 90-তে যে হিট করেছে আমি তাতেই খুশি, সিরিয়াসলি বলছি, আর একদম মন থেকে বলছি। সবটাই হচ্ছে তোমাদের সবার ভালোবাসা, এত ভালোবাসা, এত আর এখন তো আরো খুশি যে আমার ইনস্টার ভিডিওগুলো ব্যাক টু ব্যাক ভাইরাল হয়েছে। ফেসবুকেও তো আমার পরশু দিনে একটা ভিডিও 100K হয়েছে, যেটা হওয়ার কথা ইউটিউবে। ধৈর্য ধরো বৎস। ওটা ধরেই আছি। নতুন আলুর দম না, আর একটু ঝাল ঝাল খেতে হয়। বেশি ঝাল দিলে ডলু খেতে পারবে বলো? ও আচ্ছা, গরু আলুর দম খেয়েছে? বেবি পটাটো। এই তো ডিসেম্বরে আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি আসছে আর জাস্ট 15 দিন পরেই সৌরভদা বলেছে আমাকে দারুণ একটা গিফট দেবে, সারপ্রাইজ। চলো চলে যাচ্ছে না, দাঁড়াও গাড়িটা একটু নাড়িয়ে নিচ্ছি, খিচুড়ি বলে কথা তো।
খিচুড়ি এমনি খুব ভারী একটা খাবার। না পাইলে জোর করে খেও না। আরে পালং নেবো। হ্যাঁ তো নাও, চামচ তো দেওয়া আছে, নাও দি নাও। যেমন কি নেবো? হুম, উঠবে না রে। সব উঠবে। তুমি কি নতুন নাকি? ওরে পালং পালং তুরি পালং, বড়িগুলো পর ঝরঝর করে পর। বলে দেবো? হ্যাঁ পকোড়া দেবো? দাঁড়া, আমার পাতা এখনো পড়ে আছে পকোড়া। এই পালং শাক ভাত দিয়ে খেতে যা লাগে না। পাঁপড়টা এনেও ইচ্ছা করি ভাজিনি, কারণ পকোড়াটা আছে তো। তারপর আমি খেতে পারবো না। আমি তো ভাজিনি। আমার শেষ হয়ে গেল। আর যেদিন তো আমাদের 100K হবে, আমি এদিন কথা আমার দিলাম। নাচ দেখবে শুধু। পুরো এইখান থেকে শুরু করবো, বাগবাটিতে থামবো। যদি কেউ জিজ্ঞেস করে দাদা এরকম নাচছেন কেন, না বুঝবেন না, বউ 100K হয়ে গেছে। খালি পাজলামো করে আমার সাথে। না, 100K হলে কথা দিয়েছিলাম তোমাদের সাথে আমাদের লাভ স্টোরিটা শেয়ার করব। কথা দিচ্ছি করব। তাহলে তাদের লাভ স্টোরি শোনার জন্য 100K করে দাও। তুমি তো দেবের ওই ধূমকেতু বইয়ের মতো করছো। যারা যারা আমাদের লাভ স্টোরি শুনতে চাও তারা 100K করে দাও। এতদিন আটকে রেখেছিল ধূমকেতু প্রমোশন করার জন্য। এই যা যা দেখতে চাও তাড়াতাড়ি তাড়াতাড়ি টিকিট কেনো না এখন থেকে। যারা যারা শুনতে চাও তারা তারা ঝটপট করে 100K করে দাও। নেবে পকোড়া? আমার পেট ফুল, আমারও। পকোড়াটা খাই। চাটনি খাও? এই যে, আর পারবো না। সবই খাওয়া হয়ে গেল তোমার। এই চাটনিটা খেতে পারো। আমসত্ত্ব, খেজুর, টমেটো। এই এই আলুর দমটা দিয়ে না, ওই গরম গরম লুচি হেভি লাগবে। আমাদের আর কি খেতে বাকি আছে? ধনেপাতা বাটা হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেল। ও আচ্ছা, কড়াইশুঁড়ি কচুরি। অনেক রিকোয়েস্ট আছে, ওগুলো করব। তাও পৌলমীকে বললাম তুমি একা একা করে নাও। পায় সম্ভব? তোমরা বলো কেএফসি খাওয়ার জন্য রিকোয়েস্ট করেছো, সম্ভব? আমার পক্ষে অসম্ভব। তুমি মুখে ঢোকাবে একদিক দিয়ে লেগ পিসটা। আমি একটা বার্গার খেয়ে আর খেতে পারি না। তাহলে তোমার কি করে 100K হবে? হবে, যবে হবে হবে। একদিনে 10টা বার্গার খাবে, তারপর তো তোমার লাফিয়ে 100Kটা হবে। তাহলে এক্সট্রা পেটের পাশে আমাকে আর একটা পকেট লাগাতে হবে। ডাক্তারকে বলে গলার ভিতরে একটা অপারেশন করাবে। বলবে আমার ফুড পাইপটা পাশে আরেকটা পাইপ লাগিয়ে দিন, যেটা সরাসরি বাইরে বেরিয়ে যাবে। মানে খাবো ওই পাইপ দিয়ে পেটে যাবে না, সরাসরি হুস করে বাইরে বেরিয়ে যাবে। একটা সুস্থ মানুষ একটার বেশি বার্গার খেতে পারে? হ্যাঁ, পাক।
তুই পারবে? আমি 5-6টা খেয়ে নিই না। কেএফসি জায়গায় তোমরা যদি বলতে ম্যাকডোনাল্ডস খেতে, তাও ঠিক ছিল। মানে ধরে নাও নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাইজ, মানে এক প্লেট নাগেটস, ওই মানে 6 পিসেস নাগেটস, একটা ফ্রেঞ্চ ফ্রাইজ, একটা কোল্ড ড্রিঙ্কস, একটা মহারাজা ম্যাক বার্গার পারবো, কিন্তু কেএফসিটা খেতে পারি না। কমন মানুষ খায়, কেএফসিটা পারবো না। একটা মানুষের খাবার, তোমার 2টো মানুষের খাওয়া খেতে হবে, কেএফসির ওই জিঞ্জার বার্গারগুলো, ওরে বাবা। তাহলে হবে না। হোক, রান্না 2 বছর টাইম লাগবে। তাহলে আমি নাচবো কবে? কবে নাচবো? চাটনি নেবে? হ্যাঁ, হ্যাঁ চাটনি নেবে? না, পেটে জায়গা নেই। দেখো পকোড়া সব ফাঁকা, পকোড়া ফাঁকা, আলুর দম এখানে আছে, ওখানে একটু আছে, এখানে ফুল চাটনি, এখানে পালং শাক। বাবা, আমার পেট পুরো ঢাকা। জলটা বেশি খেও না, কেন? তাহলে আরও পেটটা ভরে যাবে। দাঁড়াও, জল দিয়ে খাবারটাকে একটু নিচের দিকে নামাই। যাই হোক, খাবার শেষের পথে, মানে শেষ হয়েই শেষ গেছে। হয়ে পথে আবার কি। আমি আর এইটুকু পারলাম না খেতে, যেমন খিচুড়ি আমি একদম বেশি খেতে পারি না, প্রচণ্ড ভারী করে দেয়। এরপর সারাদিন যা হবে বুঝতেই পারছি। ভগবান, রাধে রাধে। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কবে আসবো জানি না, আসবো শিগগিরই। টাটা।